সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইতে লেনদেন হয় 420 কোটি 24 লাখ টাকা, যা ঈদের ছুটির আগের সপ্তাহের তুলনায় প্রায় 25 কোটি টাকা কম। এদিন সূচক ছিল 5,596 পয়েন্ট। লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। দ্বিতীয় কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় 532 কোটি টাকা। এদিন সূচক কমে দাঁড়ায় 5,584 পয়েন্ট। সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তৃতীয় কার্যদিবস লেনদেন বেড়ে 600 কোটি টাকার ঘরে পৌঁছায়। সূচক বেড়ে দাঁড়ায় 5,619 পয়েন্ট। সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। চতুর্থ কার্যদিবস আরও বাড়ে লেনদেন, তবে কমে সূচক। পঞ্চম এবং শেষ কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় 722 কোটি 7 লাখ টাকায়। লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এদিন কিছুটা কমে সূচক। গেল সপ্তাহে লেনদেন হওয়া 344টি প্রতিষ্ঠানের মধ্যে 181টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 138টির এবং অপরিবর্তিত ছিল 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, HR টেক্সটাইল এবং নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ 1 স্কিম 2, ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা।